হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি প্রিয়াঙ্কা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বেসিক্যালি আজকের ভিডিওটা করার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি ফিল করি যে আমার মতো অনেকেই আছে যারা হয়তো নিজের কাজের চাপে, নিজের পার্সোনাল লাইফের চাপে দাদু দিদা ব্যাপারটা কি সেটা হয়তো ভুলেই গেছে, বা তাদের সাথে দেখা করার বা সময় কাটানোর সেই সময়টা হয়ে ওঠে না। যেমন আমার হয়েছে যে আমি অনেক বছর পর আজকে মামাবাড়ি যাচ্ছি, তাও দিদা দাদু অনেক ফোন করেছে আমাকে, অনেকবার জিজ্ঞাসা করেছে কেমন আছিস, কবে আসছিস, একদিন দেখা করে যা, কিন্তু কাজের চাপে না আর ব্যাপারটা হয়ে ওঠে না। তো আজকে মাকে ছাড়তে যাচ্ছি, তো তাই জন্য একবারে দিদা দাদুর সাথেও দেখা হয়ে যাবে, মামার সাথেও দেখা হয়ে যাবে, অনেক দিন বাদে, অনেক বছর বাদে অ্যাকচুয়ালি তাদের সাথে একটু সময় কাটানোর সুযোগ পাবো আমি। তো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, ভিডিওটা দেখতে থাকো। হাই করে দাও, হাই করো। প্রায় চলে এসেছি অনেকটাই। আসলে আমার বাড়ি থেকে আমার মা বাড়ির দূরত্ব খুব একটা না, গাড়ি করে গেলে ওই বড় জোর 20 মিনিট মতো লাগে সময়। তো মা এখানে বেরিয়ে পড়েছে মিষ্টি নেবে বলে মা বাড়ির জন্য। আর এত মিষ্টি দেখে মা খুব কনফিউজ ছিল। মা ভেবেছিল হয়তো আমি কিছু সাজেশন দেবো কোনটা নেওয়া বেটার হয়, কিন্তু এটা ভুলে গেছিলো যে আমি মিষ্টি দেখলে তো নিজেই পাগল হয়ে যাই। ওই জন্য সব সাইডে রেখে আমি পাটিসাপটা নিয়ে নিলাম আমার জন্য। বাবা ফোন করেছিল, বুচুটা কি বলেছে যে ওরা বেরিয়েছে। আমি কার সঙ্গে বললো, বলে সঞ্জয়ের গাড়িতে গেছে। সঞ্জয়ের গাড়িতে যাই না, এই তো হ্যাঁ বড় লোক দাদু। কিছু আর্জেন্ট কাজের জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, এটা প্ল্যানে ছিল না যদিও, তাও হয়ে গেল। আর দিদা এখানে আমাকে বাই বলছে। তো বেশিক্ষণ থাকতে পারিনি, বেরিয়ে গেলাম মামাবাড়ি থেকে। খারাপ লাগছে একটু, বাট ঠিক আছে, সামনে আমার মামার বিয়ে আছে, তো আবার আসা হবে, দেখা হবে সবার সাথে। অনেক কাজিন, আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করব, অনেক আড্ডা দেব, আর সেই দিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ হলো। সবাই জানিও কেমন লাগলো ব্লগটা, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, পেজটাকে ফলো করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। বাই বাই।